আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদেরকে জানাবো, এক ভাই প্রশ্ন করেছিল যে আসলে কি সেই খাঁচাগুলোতে কি পার্শ্ব পাখি পালা যায় কিনা। তো ওই ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটা করা। তো এই যে এটা হচ্ছে আপনার পার্শ্ব পাখি সেট আপ। এখানে পার্শ্ব পাখি মানে প্রতিটা থাকে 100 করে পাখি দেওয়া যায়। তো এই যে খাঁচাগুলোর মধ্যে আমরা 100 করে পাখি সেট আপ করেছিলাম। তো ভাই বলছে যে আরো পাখি ধরে 500 ধরে, 100 ধরে না। তো ওই হিসাবে আমি তো ভাইকে এখন বর্তমানে আমার এই খাঁচাগুলোতে এখানে 100 করে পাখি দেওয়া আছে প্রতিটা ফ্লোরে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এই 100 করে পাখি দেওয়ার পরে 100 করে পাখি দেওয়ার পরে কি পরিমাণ জায়গা ফাঁকা আছে এবং পাখিগুলো দেখুন অনায়াসে চলাফেরা করতে পারতেছে। তো আসলে এগুলো তো অর্ডার দেওয়ার সময় আমরা বলি, তো ওরা তো ওই সিস্টেম মোতাবেক খাঁচাগুলো বানায়। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি মাপ দিয়ে দেখাবো। আর আমি যেখানে পাখি দিয়েছি, 100 পাখি দেওয়ার পরে কি পরিমাণ জায়গা আছে এবং পাখিগুলো কিভাবে চলাচল করতেছে আমি আপনাদেরকে আজকে এগুলো এখন দেখাবো। তো এই যে দেখতেছেন উপরের ফ্লোরে এখানে 100 পাখি দেওয়া আছে। এই যে 100 পাখি দেখেন, 100 পাখি দেওয়ার পরও আপনার এই এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো এখন ফাঁকা। এই যে এখানে এখানে 100 পাখির থেকে একটু বেশি দেওয়া। এই যে দেখতেছেন, এই যে আপনার একটা থাকে, আপনারা 100 পাখি মানে অনায়াসে পালতে পারবেন। 100 পাখি পালা কোনো ব্যাপার না। আর এর বেশিও আপনি দিতে পারবেন, কিন্তু কম দেওয়াই ভালো। তাই আমি এখানে 110টা পাখি ব্যবহার করেছি। এই যে দেখতেছেন পাখিগুলো, এই যে জায়গা আপনার জায়গাও আছে, পাখি আপনার হাঁটাচলাও করতে পারতেছে, কোনো সমস্যা হইতেছে না। এই যে দেখেন আমি এখন বর্তমান পাখিগুলোকে এক সাইড হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখেন এই যে আমি এখন খাঁচার ভিতরে হাত দিয়েছি। এই যে এই পাখি এখানে কিন্তু 110টা পাখি দেওয়া এই খাঁচাটার ভিতরে, এই দেখেন। তারপরে আপনার এখানে এদিকে ফাঁকা, কারণ সব পাখিগুলো এক সাইড হয়ে গেছে। আপনারা এইভাবে এই সামনে পাখি আলাদা দিবেন। এই যে পাখিগুলো খাইতেছে। এই যে আপনার এখন এই যে পাঁচতলায় এইভাবে আপনার একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে পাঁচটায় পাঁচতলায় মানে আপনার পাখিগুলো খাইতেছে। তো এখানে 500 পাখি আপনারা এই পাঁচতলায় অনায়াসে পালতে পারবেন। এই যে আমি রাখছি, কিন্তু দেখেন জায়গা অনেক পর্যাপ্ত জায়গা আছে এরপর। এখন আমি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ডিমের জায়গা, আর এখানে এই যে এই তল দিয়ে আপনার ডিম বাইর হবে। এটা ডিমের জন্য রাখা, এই যে ডিমের জায়গা, পাইপের তল দিয়ে ডিম বাইর হবে। এই পর্যন্ত ডিম থাকবে। এখন আমি আপনাদেরকে ফিতা দিয়ে মাপ দিয়ে দেখাবো আসলে খাঁচাটা কত বড়। এই যে আমি এখান থেকে ধরলাম, এই যে এখানে 60, আর এই যে আপনার এখানে তিন, মোট এই 70, 73 ইঞ্চি আমার খাঁচাটা মানে ফাঁসে লম্বা আর কি, 73 ইঞ্চি। এখানে 73 ইঞ্চি লম্বা। আর আপনার হাঁসে আসতে গিয়ে যে এখান থেকে ধরলে আপনার 30 ইঞ্চি, আপনার ডিম আসার জায়গা পর্যন্ত এই মোট টোটাল ফাঁস হচ্ছে 30 ইঞ্চি। আর যদি আপনার পানিপত্র সহ ধরি তাহলে আপনার 34 ইঞ্চি আপনার এই যে ফাঁস, আর লম্বায় হতেছে 73 ইঞ্চি। এই খাঁচাটাতে আপনারা অনায়াসে এখন আপনারা স্কোয়ার ফিট হিসাব করেন। স্কোয়ার ফিট হিসাব করলে এখানে 100 পাখি আপনার মানে অ্যাভেলেবেল জায়গা দিয়ে আপনারা ফালতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই যে খাঁচাগুলো আমরা একবারে আপনার অনেক মজবুত করে এই মুরুখ গুনা দিয়ে বানিয়েছে, এগুলোতে জং ধরবে না। আর ওই ভাইকে আমি বলবো যে আপনি যে দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ খাঁচাতে আমরা 100 পাখি ধরে রাখছি। এরপরও পাখি অনেক সুন্দর হাঁটাচলা করতেছে, কোনো সমস্যা হইতেছে না। আপনারা এখানে 100 করে পাখি প্রতিটা থাকে, মানে 5টা ফ্লোরে 500 পাখি আপনারা অনায়াসে পালতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে দেখতেছেন পাখিগুলো আদার খাইতেছে, কোনো আদার খাইতেও কোনো সমস্যা হইতেছে না। তারপরে এই যে আপনার এখানে যে ডিম আসছে, এখন নতুন ডিমের রানিং হইতেছে, তো তাই এখন মানে ডিম কম। এই যে ডিমে আসছে, এই যে ডিম দেখেন, এই যে ডিম। হুম, এই যে ডিম এই জায়গা মানে ভিতরে পারবে, এখানে গোড়ায় আসে আপনার এখানে আদারের পাত্রের সাথে এই যে এখানে আপনার ডিমগুলো এসে এখানে জড়ো হবে। এই যে দেখতেছেন, এই যে এখানে ডিম আছে, এই যে ডিমগুলো, এই যে আপনার ভিতরে ডিম পারলে এই যে এই জায়গায় ডিমগুলো এসে মানে আপনার জড়ো হবে, তখন আপনার এই যে নিতে সুবিধা হবে। এই যে এগুলা এই ডিমগুলো এখন পাখি পাচ্ছে, ওগুলো নতুন পাখি, তাই এখন ডিমে আসা রানিং শুরু হয়ে গেছে। এই দেখেন এগুলো ডিম পাচ্ছে। তো এই খাঁচাগুলো যদি আপনাদের লাগে, কারণ আমি আপনাদেরকে পাখি পালা অবস্থায় দেখালাম যাতে আপনাদের বুঝতে সহজ হয় যে আসলে এখানে কি 100 পাখি পালা যাবে কিনা, অনেকে প্রশ্ন করে। এক ভাই প্রশ্ন করার কারণে আমি ওনাকে টোটালি ভিতরেই দেখালাম। এই যে দেখতেছেন 100 পাখি রাখার পরও আপনার ভিতরে পর্যাপ্ত জায়গা আছে, পাখি অনেক চলাচল করতে পারতেছে এবং এদের আদার খাইতে কোনো অসুবিধা হয় না। যে আদার খাইতেছে দেখেন, প্রতিটা ঘরে ঘরে পাখি আদার খাইতে পারে, কোনো সমস্যা হয় না।
এই যেগুলো হচ্ছে আদারের পাত্র, যেখানে আদার খাইতেছে, এগুলো হচ্ছে আদারের জায়গা। তারপরে এই যে টেরে, ময়লার টেরেটা, এই যে ময়লার টেরে, এই যে টেরে, এগুলো হচ্ছে টেরে। তো প্রত্যেকটা খাঁচাতে আপনার 3টা করে টেরে দেওয়া। এভাবে আপনার ইন টোটাল 15টা টেরে আছে। আপনারা এই টেরে 15টা, এগুলো হচ্ছে ময়লার টেরে। এই যে দেখতেছেন টেরে, এই যে টেরে, এই টেরেগুলো এখানে দেওয়া। এই যে আপনার প্রত্যেকটা খাঁচাতে আপনার এই টেরে দেওয়া আছে, যে প্রত্যেকটা থাকে 3টা করে টেরে দেওয়া। তো এখানে আমাদের 3 5 15টা টেরে আছে। আর এই যে এটা হচ্ছে পানির জায়গা, এই যে এটা হচ্ছে পানি, এখান দিয়ে পানি খাবে। আর এই যে এখান দিয়ে আদা, এই যে এখান দিয়ে পানি। আমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।